তাসতাতিআ মাইয়া সাবরা। সাদাকাল্লাহুল আযীম। সূরাতুল কাহফ আমরা 67 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। দেখা যাক কতদূর পর্যন্ত আজকের আলোচনা বিষয় থেকে আমরা আলোচনা পেশ করতে পারি। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেছেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি বলেছেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জামানায় তিনি তার জনগণের উদ্দেশ্যে, তিনি তার উম্মতদের উদ্দেশ্যে একটা জায়গায় তিনি নসিহত করতেছিলেন, আলোচনা পেশ করতেছিলেন, ওয়াজ করতেছিলেন। কি করতেছিলেন? ওয়াজ করতেছিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জ্বালাময়ী ভাষণ দিলেন, ওয়াজ করলেন, এত গুরুত্বপূর্ণ নসিহত করলেন। সেই নসিহত শোনার পরে তার মধ্যে থাকা একজন ব্যক্তি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আল্লাহর নবী মূসা, বর্তমান যুগে সবচাইতে জ্ঞানী ব্যক্তিকে? লোকটা হযরত মূসা নবীর কাছে জিজ্ঞাসা করলেন। খেয়াল করতেছেন? একটু খেয়াল করেন, মজার ঘটনা এবং সুন্দর একটা শিক্ষা আছে আমাদের জন্য। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে লোকটা জিজ্ঞাসা করলেন, বর্তমান জামানায় সবচাইতে জ্ঞানী ব্যক্তিকে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহীর অপেক্ষা না করে তিনি বলে ফেললেন, বর্তমানে এই জামানায় আমি সবচাইতে বড় জ্ঞানী। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু নবী ছিলেন, তিনি এই কারণে এই কথাটা বলে ফেললেন, তিনি জ্ঞানের বিষয়টাকে আল্লাহর উপরে সফরদ না করে তিনি জনতার উদ্দেশ্যে বলে ফেললেন, আমি হচ্ছে এই জামানার সবচাইতে জ্ঞানী। আল্লাহ তাআলা এই কথা পছন্দ করলেন না। কি করলেন না? আল্লাহ পছন্দ করলেন না। সাথে সাথেই আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওহী নাজিল করলেন আর বললেন, ও মূসা, তুমি এই জামানার সবচাইতে বড় জ্ঞানী না, তোমার চাইতে অগণিত বান্দা আছে যাদেরকে আমি আল্লাহ তাআলা অনেক জ্ঞান দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন। তিনি কিতাব পেয়েছিলেন, তিনি নবুয়ত পেয়েছিলেন, তিনি মুজিজা পেয়েছিলেন। তিনি এই অর্থে বলে ফেলেছিলেন যে আমি হচ্ছে এই জামানার সবচাইতে বড় কে? জ্ঞানী। নবী হওয়ার পরও আল্লাহ তাআলা এই কথাটাকে পছন্দ করে না, কারণ এই কথার ভিতরে রিয়া আছে, অহংকার আছে। কি আছে? অহংকার আছে। আল্লাহ তাআলা পছন্দ করলেন না। তিনি ওহী নাজিল করে বললেন, মূসা, তোমার চাইতে অনেক জ্ঞানী ব্যক্তি এই পৃথিবীতে আছে, তুমি যদি দেখতে চাও তো যাও সেখানে। কোন জায়গায়? আল্লাহ বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুই নদীর মিলন স্থলে আমার এক বান্দা আছে, সেখানে তুমি যাও। কোরআনের বর্ণনায় আল্লাহ বলেছেন, বিমাজমাইল বাহরাইন। বিমাজমাইল বাহরাইন, দুই নদীর মিলন স্থল। ওই জায়গায় আমার একজন বান্দা আছে, তুমি তার কাছে যাও। তাফসীর কারকগণ বলেছেন, এই জায়গাটা হচ্ছে লোহিত সাগর ও ভূমধ্য সাগরের মধ্যবর্তী একটি স্থল, যেখানে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। এজন্য আল্লাহ তাআলা বললেন, বিমাজমাইল বাহরাইন, দুই দরিয়া, দুই নদীর মিলন স্থলে আমার একজন বান্দা আছে। তার নাম কি? হাদিসের বর্ণনা অনুযায়ী উল্লেখ করা হচ্ছে, ফাকাল আল খদির। হাদিসে তাকে খদির বলা হয়েছে, আর আমরা কি বলি? খিজির বলি। কি বলি? খিজির বলি। এটা বুখারী শরীফ 1 নম্বর খণ্ড জ্ঞান অধ্যায়ের ভিতরে ৭৪, ৭৮ এবং ১২২ নম্বর হাদিসের ভিতরে এই ঘটনাটা
উল্লেখ করা আছে। ফাআলাল খদির, তার নাম হচ্ছে খদির, তুমি সেখানে যাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আরজি পেশ করলেন, তার কাছে যাওয়ার জন্য কিছু নিদর্শন দাবি করলেন। আমি তাকে চিনবো কিভাবে, কোথায় গেলে পাবো, সেখানে যাওয়ার রাস্তাটা কি আমাকে বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মূসা তুমি কিছু মাল সামানা নাও আর তোমার একজন সাথী নাও, আর ওই মাল সামানার ভিতরে একটা ভাজা মাছ নাও। কি নাও? ভাজা মাছ বা অনেকগুলো মাছ নাও। তিনি আহার করার জন্য কিছু মাছ ভেজে তার টুপলার ভিতরে করে নিয়ে, থলির ভিতরে করে নিয়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার একজন সাথী ইউশা ইবনে নুনকে সঙ্গ করে নিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাত্রা শুরু করলেন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। কারণ আল্লাহ বলেছেন তার কাছে অনেক কি আছে? জ্ঞান আছে। কি আছে? জ্ঞান আছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথীকে সঙ্গে করে নিয়ে, ইউশা ইবনে নুনকে সঙ্গে করে নিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুটতে শুরু করলেন, হাঁটতে শুরু করলেন, চলতে শুরু করলেন। যেতে যেতে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাথরের উপরে বিশ্রাম নিচ্ছিলেন। আর বিশ্রাম নিতে গিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমিয়ে গেলেন। তার সাথে থাকা পথসাথী হযরত ইউশা ইবনে নুন তিনি চেতন। তিনি লক্ষ্য করে তাকিয়ে দেখলেন পোটলার ভিতর থেকে ওই মাছটা, ভাজা মাছটা জিন্দা হয়ে বের হয়ে নদীর মধ্যে চলে যাচ্ছে। কিন্তু এই তথ্যটা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, এই তথ্যটা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে শয়তান কিন্তু ইউশা ইবনে নুনকে ভুলিয়ে দিয়েছেন। শয়তান মানুষের অনেক কথা অনেক সময় ভুলিয়ে দেয়। কি করে দেয়? ভুলিয়ে দেয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জাগ্রত হলেন, তিনি রওনা দিলেন। রওনা দিতে দিতে ক্লান্ত হয়ে গেলেন। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা এই কথাটা এইভাবে বর্ণনা করতেছেন। আল্লাহ বলতেছেন, মিন সাফারিনা হাযা নাসাবা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্লান্তি হয়ে গেলেন। আর সারা জীবনই সঠিক রাস্তা ছাড়া যদি কোনো মানুষ বেসঠিক রাস্তায় চলে, তার জীবনে অবশ্যই কিন্তু ক্লান্ত আসে। ধরে বলেন ঠিক কিনা? আল্লাহ নিজেই বলেছেন সবসময় সোজা রাস্তাটা হচ্ছে শান্তির রাস্তা, আর বেকার রাস্তাটা সবসময় অশান্তির রাস্তা। আপনি যদি কোথাও গন্তব্য স্থানে যান, পথ হারিয়ে ফেলেন, তাহলে সেই গন্তব্য যেতে আপনাকে অনেক পেরেশানি হতে হয়, ক্লান্ত হয়ে যেতে হয়। আর রাস্তা যদি ঠিক থাকে, তাহলে রাস্তা যত দূরত্বই হোক না কেন, আপনার ভিতরে কোনো ক্লান্তি আসে। এটা একটা শিক্ষা। যে ব্যক্তি হিদায়াতের রাস্তা থেকে ছিটকে যায়, সে যেন পথহারা হয়ে ওই ব্যক্তির ন্যায় যাকে শয়তান স্পর্শ করেছে, এরকম চতুর্দিকে সে ঘুরতে থাকে, আর সে সোজা রাস্তা পায় না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নির্দিষ্ট গন্তব্যকে ফেলে রেখে তিনি চলতে শুরু করলেন। চলতে চলতে তার সাথী ইউশা ইবনে নুনকে ডেকে বললেন, আমি তো ক্লান্ত, আমার ক্ষুধাও লেগে গেছে, আমার সেই নাস্তাটা দাও। ওই যে ভাজা মাছ পোটলার ভিতর করেছি, ওই মাছটা আমাকে দাও, আমি খেতে চাই। কিছু মাছ আছে, খাবার আছে। তখন ইউশা ইবনে নুন বলতেছে, দেখেন আমরা যেখানে বিশ্রাম নিয়েছিলাম, আমি তো দেখেছি আমার পোটলার ভিতর থেকে ওই মাছটা বের হয়ে জিন্দা হয়ে ওই দুই দরিয়ার মাঝখান দিয়ে চলে যেতে দেখেছি, কিন্তু আমি আপনাকে বলবো শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে, বলতে মনে নেই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সর্বনাশ, আমি তো ওই জায়গায় খুঁজতেছি। আমি কে? কারণ আল্লাহ আগেই বলে দিয়েছে তুমি মাছ নিয়ে পোটলার ভিতরে যাবে, যেই জায়গায় বিশ্রাম করবে, যে জায়গায় তোমার মাছটা হারিয়ে যাবে, তোমার পোটলার ভিতর থেকে মাছটা বের হয়ে যাবে, জিন্দা হয়ে যাবে, সেই জায়গায় তুমি আমার ওই বান্দাকে পাবে। ফাআলাল খদির, যার নাম খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি ব্যাক করলেন, আবার
তার পদচিহ্ন দেখতে দেখতে ঠিক নির্দিষ্ট সেই গন্তব্য স্থানে এসে পৌঁছে গেলেন। তিনি লক্ষ্য করে তাকিয়ে দেখলেন যে একজন ব্যক্তি চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। কি মুড়ি দিয়ে? চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। তাফসিরে ঠিক এইভাবেই উল্লেখ করা আছে। হযরত মূসা আলাইহিস সালাম সালাম দিলেন। হযরত খিজির আলাইহিস সালাম সালামের জবাব দিলেন। আর খিজির আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি কে? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আমি হচ্ছে মূসা। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, তুমি কি বনি ইসরাইলের সেই মূসা? তার মানে বনি ইসরাইলের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে স্পেশালি জ্ঞান দান করেছিলেন। কোথায়? বনি ইসরাইল। কোথায়? মিশর। আর কোথায় আসছেন তিনি? খিজির আলাইহিস সালাম বলতেছেন, তুমি কি সেই বনি ইসরাইলের মূসা? তিনি বললেন, হ্যাঁ, আমি সেই বনি ইসরাইলের মূসা। মূসা আলাইহিস সালাম হযরত খিজির আলাইহিস সালামকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়েছেন আপনার কাছে স্পেশালি জ্ঞান আছে, সুতরাং আমি আপনার সাথে কিছু সময় থাকতে চাই, কিছু সময় অতিবাহিত করতে চাই, কিছু সময় সফরে থাকতে চাই, কারণ আপনার কাছ থেকে কিছু এলেম জ্ঞান অর্জনের দরকার আছে আমার। এই যে উস্তাদের সহবত, ইসলামী শরিয়াতে এটা জায়েজ। উস্তাদের সহবত কি? জায়েজ। কোরআন আল্লাহ তাআলা দুই জায়গায় কথাটা বর্ণনা করেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি না জানো তাহলে জ্ঞানীদের কাছ থেকে কি করো? জেনে নাও। জ্ঞানীদের কাছ থেকে তোমরা জেনে নাও, তোমরা যদি না জানো। এটা আল্লাহ নিজে বলেছেন। এজন্য উস্তাদের সহবতে এটা শরীয়ত সম্মত, জায়েজ। সেখান থেকে ইলম হাসিল করা, অর্জন করাও জায়েজ। সম্মানিত ভাইরা, হযরত মূসা আলাইহিস সালাম যখন এই কথাটা বললেন, হে আমার সম্মানিত ভাই খিজির, আমি আপনার সঙ্গে কিছু সময় কাটাতে চাই, থাকতে চাই, সফর করতে চাই, আমি আপনার কাছ থেকে ইলম শিখতে চাই। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। আমার সঙ্গে তুমি থাকতে পারবে না, তোমার সেই ধৈর্য নাই। কি নাই? মাইয়া সাবরা। আমার সঙ্গে থাকার মতন, ইলম অর্জন করার মতন ধৈর্য তোমার ভিতরে নাই। হযরত খিজির আলাইহিস সালাম বললেন মূসা আলাইহিস সালামকে, মূসা আলাইহিস সালাম নাফরমান্দা না, আমি অবশ্যই সাতাজুদনি ইনশাআল্লাহু সাবিরা, আমি অবশ্যই ইনশাআল্লাহ, আমি ধৈর্য সহকারে আমি আপনার সাথে থাকতে পারবো, আমাকে অনুমতি দিন। হযরত মূসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে যখন এই কথাটা বললেন, হযরত খিজির আলাইহিস সালাম সত্য দিলেন। ঠিক আছে, শোনো। ক্বালা ফাইন ইত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। তুমি আমার সঙ্গে থাকতে পারো, আমাকে যদি অনুসরণ করো তাহলে আমার সঙ্গে থাকতে পারো। এইটা সত্যি, একটা সত্যি তুমি আমাদের সঙ্গে থাকতে পারো, সেটা হচ্ছে এই, আমি যা করব চুপ মারে দেখবে, প্রশ্ন করতে পারবে না, যত সময় পর্যন্ত আমি কিছু না বলি, কোনো বিষয় সম্পর্কে আমি না বলি, তত সময় পর্যন্ত আমার যত কর্মকাণ্ড তুমি দেখতে পাবে, এই কর্মকাণ্ড দেখে কখনো তুমি প্রশ্ন করতে পারবে না, জিজ্ঞাসাই করতে পারবে না, কেন করতেছেন এই কাজটা, কি জন্য করতেছেন, এটা কোনো প্রশ্ন করতে পারবে না। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, জি ইনশাআল্লাহু সাবিরা, আমি অবশ্যই আপনার সঙ্গে চলতে পারবো ধৈর্য সহকারে, আমাকে আপনি সঙ্গে নেন। হযরত মূসা আলাইহিস সালাম আবদার করার পরে খিজির আলাইহিস সালাম সঙ্গে নিয়ে, মূসা নবীকে সঙ্গে নিয়ে দরিয়ার পাশ দিয়ে হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে
তিনার একটা নৌকা পেয়ে গেলেন। আর মাঝি হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগেই চিনতেন, এজন্য খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মূসা নবীকে ওই নৌকার উপরে উঠাই নিলেন। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নৌকায় উঠলেন। ওঠার পরে তিনি লক্ষ্য করে তাকিয়ে দেখলেন ছোট্ট একটা পাখি নৌকার উপরে উঠেছে, উঠে সমুদ্র থেকে পানি পান করতেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, মূসা ওই পাখির দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখো, সে নদীর মধ্যে থেকে পানি তুলে পান করতেছে। তোমার আর আমার আর আল্লাহর মাঝখানে জ্ঞানের দরিয়াটা ঠিক এরকম। কারণ এই অসংখ্য দরিয়ার মধ্যে থেকে, পানির মধ্যে থেকে পাখি যদি 1 ফোঁট পানি উঠিয়ে খায়, তাহলে দরিয়ার পানি কি কমে যাবে নাকি? সমুদ্রের পানি কমে যাবে? কমে যাবে না, কেউ টেরও পাবে না। ঠিক মূসা, তুমি আর আমি আর আল্লাহ, এই দুইজনের মাঝখানে জ্ঞানের প্রসারতা ঠিক এরকম। আল্লাহর জ্ঞান হচ্ছে কি অসীম, আর আমাদের জ্ঞান হচ্ছে সসীম। তার মানে আমাদের জ্ঞান সীমিত, আর আল্লাহর জ্ঞান হচ্ছে সবচাইতে বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। তার জ্ঞান যে কত বড় কেউ কোনোদিন অনুমান করতে পারবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে করে নিয়ে ওপারে চলে গেলেন। মাঝি যিনি পার করে দিলেন, কোনো বিনিময় ছাড়া পার করে দিলেন, টাকা নিলেন না। কিন্তু হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? লাকাদ জিইতা শাইআন ইমরা, তিনি একটি কোঠারি দিয়ে, তিনি একটি লাঠি বা কোঠারি দিয়ে বা কোনো যন্ত্র দিয়ে তিনি নৌকাটা ভেঙে দিলেন, তক্তাটা একটা ভেঙে দিলেন। মাঝি কিন্তু হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দরিয়া পার করে দিয়েছেন এমনিতেই, কোনো পারিশ্রমিক ছাড়া, কোনো বিনিময় ছাড়া, কোনো অর্থ ছাড়া, এমনিতেই তাকে সহযোগিতা করলেন। অথচ তিনি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওপারে যাওয়ার পরে নৌকাটা কি করলেন? একটা কুঠারি দিয়ে নৌকার একটা পাটাতন কি করলেন? ভেঙে দিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আগের কথা ভুলে গেলেন, কারণ খিজির আগেই সত্য দিয়েছে, আমি যা করব আমার সাথে কথা বলা। আরো জোরে, আমি যা করব শুধু দেখবা, কথা বলা যাবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কুঠারি দিয়ে নৌকার একটা পাটাতন ভেঙে দিলেন, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি কি আশ্চর্য ধরনের কথা বললেন, কাজটা করলেন। লোকটা আমাকে বিনা পরিশ্রমে, বিনা টাকায়, বিনা অর্থেই পার করে দিল, আর উপকারের ফল কি এইটাই হয় নাকি তার নৌকাটা আপনি ভেঙে দিলেন? এই কথা বলার সাথে সাথেই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমি না বলেছি তুমি আমার সাথে থাকতে পারবে না? কথা বললে কেন? আমি তো আগেই বলেছি আমার সাথে ধৈর্যশীল হতে পারবে না, তুমি আমার সঙ্গে কথা বললে কেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্বের সত্যটা ভুলে গিয়েছেন। তিনি সাথে সাথেই বলতেছেন, ক্বালা লা তুআখিযনি বিমা নাসিহাত ওয়া লা তুরহিকনি মিন আমরি উসরা, আমাকে ক্ষমা করুন, মার্জনা করুন, আর আমার প্রতি এত কঠোর হবেন না। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে করে নিয়ে তিনি রওনা দিয়েছেন। যেতে যেতে প্রতিমধ্যে একটি বালক দেখতে পেলেন, খেলা করতেছিল, ছোট্ট মানুষ, একদম নাবালক মানুষ। আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলতেছেন, ফান্তালাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকতালাহু ক্বালা আকাতালতা নাফসা। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কারণ ছাড়া, কোনো কথা জিজ্ঞাসা করা ছাড়া, কোনো বিষয় ছাড়া ওই ছোট্ট বালকটাকে হাতে নিলেন, আর ওই বালকটাকে তিনি হত্যা করে ফেললেন কোনো কারণ ছাড়া। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্যটা দেখে তিনি এবার মুখ সামলাতে পারলেন না, ধৈর্য ধরতে পারলেন না। তিনি বলে ফেললেন,
নাফসিন লাকাদ জিইতা শাইআন নুকরা। হে খিজির, তুমি কোনো কারণ ছাড়া, কোনো অপরাধ ছাড়া ছোট্ট একটা নাবালক সন্তানকে তুমি কি করে ফেললে? হত্যা করে ফেললে। কোনো কারণ নেই, বিনা কারণে কোনো মানুষকে হত্যা করা যায়? এই তাও পারো, ছোট্ট একটা বাচ্চা, নাবালক সন্তান, ছেলেবেলেদের সাথে খেলা করতেছিল, আর আপনি ওই ছেলেটাকে ধরে অটোমেটিক ওনা কারণে, কোনো কারণ ছাড়া ধরে তাকে হত্যা করে ফেললেন। হযরত মূসা আলাইহিস সালামকে লক্ষ্য করে খিজির বলতেছে, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। আমি না তোমারে বলেছি তুমি আমার সঙ্গে কথা বলবে না, কোনো কথার প্রশ্ন করবে না, কোনো কথার জিজ্ঞাসা করবে না, তুমি তো ধৈর্যশীল হতে পারো না, আমার সঙ্গে থাকতে পারবে না। হযরত মূসা আলাইহিস সালাম পূর্বের কথা কিন্তু আবার ভুলে গিয়েছে। যেহেতু আমি তার সাথে কথা দিয়েছি, কথা বলবো না, কোনো প্রশ্ন করব না, কোনো জিজ্ঞাসাও করব না, তিনি এবারে শপথ করে বললেন, আমি যদি আরেকবার আপনার কোনো কাজের ব্যাপারে জিজ্ঞাসা করি তাহলে আমি আপনার থেকে আপনি আমাকে ফারাক করে দেবেন, তখন আর আপনার সাথে কোনো জোরাজুরি করব না। এরপরে হযরত মূসা আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে হযরতে খিজির আলাইহিস সালাম তিনি রওনা দিয়েছেন সামনের দিকে। চলতে চলতে ক্লান্ত, ক্ষুধার্ত, পরিশ্রান্ত, তিনি এত ক্লান্ত হয়ে গেছেন, ক্ষুধায় কাতর হয়ে গেছেন। দুইজন ব্যক্তি একজনের বাড়ির ভিতরে দাঁড়িয়ে, বাড়ির গেটের কাছে দাঁড়িয়ে লক করলেন। বাড়ির মধ্য থেকে লোক আসলো, জিজ্ঞাসা করলো, খিজির আলাইহিস সালাম, আমরা প্রতি ক্ষুধার্ত, আমাদের কিছু খাবার হবে কিনা, মেহমানদারির কোনো ব্যবস্থা হবে কিনা, আমাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করা হোক। কিন্তু বাড়ির লোকজন তাদের দুইজনের মেহমানদারি করাদের ব্যাপারে তারা স্বীকার করলো না, বলল না, আমরা আপনাকে মেহমানদারি করাবো না, খেতে দেব না। মেহমানদারি করানো সুন্নাহ, মেহমানদারি করানো কি সুন্নাহ, রাসূলের একটা সুন্নাহ। সম্মানিত ভাইরা, হযরতে খিজির আলাইহিস সালাম তিনি এই কথা শোনার পরে তিনি সেখান থেকে উঠে গেলেন, চলে আসলেন মূসা আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে। কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করতেছেন, ফান্তালাকা হাত্তা ইযা আতিয়া আহলা ক্বরিয়াতিন ইসতাতআমা আহলাহা ফাআবাউ আই ইউদাইফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদারাই ইরিদু আন ইয়ানকাদ্দা ফাকামা ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। হযরত খিজির আলাইহিস সালাম তিনি চলে আসতেছেন, হঠাৎ করে লক্ষ্য করে তাকিয়ে দেখলেন পরিত্যক্ত একটা বাড়ি, একটা প্রাচীর ভেঙে যেন পড়ে যাচ্ছে। হযরতে খিজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে সাথে করে নিয়ে বললেন, আসো আমরা এই প্রাচীরটাই, ঘরটা নির্মাণ করে দিই। তিনারা কাজে লেগে গেলেন। একেতে ক্লান্ত, একেতে ক্ষুধার্ত মূসা আলাইহিস সালাম বারবার খিজির আলাইহিস সালামকে বলতেছেন, আপনি এই কাজ কেন করেন? আপনি কাজটা যেহেতু করেই ফেললেন, তাহলে এই কাজের, এই জমিনের, এই ঘরের যিনি মূল মালিক, তার কাছ থেকে আপনি পারিশ্রমিক দাবি করেন, শ্রম দাবি করেন, তাহলে সেখান থেকে আমরা কিছু টাকা পয়সা পেলে খাবার কিনে খেতে পারবো। মূসা আলাইহিস সালাম হযরতে খিজির আলাইহিস সালামকে যখন এই কথাটা বললেন, হযরতে খিজির আলাইহিস সালাম বললেন, ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা সাউনাব্বিউকা বিতাআউইলি মা লাম তাসতি আলাইহি সাবরা। খিজির আলাইহিস সালাম বললেন, দেখো এখন থেকে তোমার আর আমার ভিতরে সব ফারাক হয়ে গেল। তুমি একটু আগেই না বলেছিলে যে আমি যদি আবার কথা বলি তাহলে পরে তোমার সঙ্গে আর থাকবো না, সুতরাং তোমার সঙ্গে পার্থক্য হয়ে গেল, আলাদা হয়ে গেল, এখন থেকে তুমি আর আমার সাথে চলতে পারবে না। তবে শোনো, আমি
প্রথমে নৌকা কেন ভেঙেছে, এরপরে বালককে কেন হত্যা করেছে, এরপরে ওই ঘরের প্রাচীর বা ঘর কেন সংশোধন করে দিছে, নিশ্চয়ের একটা কারণ আছে না? কারণ এই হিকমা, এই এলেম, এই জ্ঞান তোমার ভিতরে নাই। আমি কেন করেছি তা তোমাকে জানাচ্ছি, শোনো। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহার। শোনো, প্রথমে দুইজন নৌকায় চড়েছিলাম, এরপরে নৌকালা মাঝিয়ালা আমাদেরকে পার করে দিল, আর আমরা একটা কুঠারি দিয়ে নৌকাটার একটা পাটাতন ভেঙে দিলাম। কি কারণে শুনবা? কারণ নৌকা যেদিকে যাচ্ছিল সামনে একটা জলদস্যু আছে, অথবা একটা বাদশাহ আছে, জালেম বাদশাহ। এই জালেম বাদশাহ তার একটা নেশার আছে, তাদের সৈন্যদের একটা নেশার আছে। এই নদী দিয়ে যদি কোনো ভালো নৌকা যদি চলে, আর ওই নৌকাটা যদি তাদের পছন্দ হয়, তাহলে নৌকাটা তাদের কাছ থেকে কেড়ে নেবে, ছিনতাই করে নেবে। আর এই ছেলেটা গরিব মানুষ, নৌকাটা আমি এই জন্য ফুটা করে দিলাম যাতে ওই জালেম বাদশারা দেখার পরে নৌকাটা খুদ আছে, নৌকাটার ভিতরে ভেজাল আছে, নৌকাটা ভালো না, এই চিন্তা করে তারা নৌকাটা নেবে না। এই জন্য আমি নৌকাটা ফুটো করে দিয়েছি, একটা পাটাতন খুলে ফেলে দিয়েছি। দেখার দৃষ্টান্তেটা খারাপ হলো, পরোক্ষ দৃষ্টিতে আমি তার উপরে বড় কল্যাণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এই জ্ঞান তোমার কাছে নাই। আমি জানি এই নৌকাটা যেদিকে যাচ্ছে একটু পরে জলদস্যু অথবা বাদশার সৈন্যদের সামনে পড়বে, আর নৌকাটা যদি ভালো হয় তাহলে তারা কি করবে? নিয়ে নেবে নৌকাটা। এই জন্য আমি অগ্রিম তার এই নৌকাটা ফোটা করে দিয়েছি, আমি ফোটা করে দিয়েছি যাতে কেউ না নিতে পারে। তাহলে আমি কাজটা ভালো করেছি না খারাপ করেছি? ভালো করেছি। এরপরে বালকের ব্যাপারে বর্ণনা হচ্ছে, وَأَمَّا الْغُلَامُ فَكَانَ أَبُوَاهُ مُؤْمِنَيْنِ فَخَشِينَا أَن يَرْهِقَهُمَا طُغْيَانًا وَكُفْرًا। যেই বালকটা কোনো কারণ ছাড়া, কোনো অন্যায় ছাড়া আমি তাকে বিনা কারণে হত্যা করে ফেললাম, এটা এমনি এমনিতে করিনি। কারণ এই বালকটা যেদিন বড় হবে, বড় হওয়ার পরে এরকম দুর্দশা হবে, এই বালকের হাতে তারা আপন মা বাবা হত্যা হবে, অথচ আপন মা বাবা মুমিনাইনি, দুইজনই কিন্তু ইমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন মুমিনাইনি, তারা দুইজন ইমানদার, কিন্তু এই বালকটা বড় হওয়ার পরে এই বালকের হাতে তার বাপ মা হত্যা হয়ে যাবে, নিহত হবে, এবং তার দ্বারা দেশে, জাতিতে, সমাজে খুব অশান্তি তৈরি হবে। এই জন্য এই বালকটাকে হত্যা করে ফেললাম। আমি সালাম যে এই বালকটা হত্যা করার পরে মুমিনাইনি তাদের পরিবারে, তাদের পিতামাতার পরিবারে আবার যেন আল্লাহ তাআলা নেককার সন্তান দান করেন, এবং সেই নেককার সন্তান পিতামাতার আনুগত্যশীল সন্তান হিসেবে যাতে পরিগণিত হয়। এই কারণে আমি ওই সন্তানকে হত্যা করে ফেলেছি। কারণ এই এলেম, এই জ্ঞান তোমার কাছে নাই। আমি বিষয়টা জানি, আল্লাহ আমাকে জানিয়েছেন। কে জানিয়েছেন? আল্লাহ জানিয়েছেন আমাকে। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন না, তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। কি ছিলেন? একজন আল্লাহর ওলি ছিলেন, আবেদ ছিলেন, নেককার বান্দা ছিলেন। কিন্তু মূসা নবী কিন্তু আল্লাহর নবী। মূসা নবী কি? আল্লাহর একজন নবী। কিন্তু মূসা নবী নবী হওয়ার পরও ওই এলেম আর জ্ঞান তার কাছে ছিল না, ওটা ছিল খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। কিন্তু এই ইলম থাকার পরেও কিন্তু খিজির মূসা নবীর চাইতে শ্রেষ্ঠ হতে পারে নাই। কারণ মূসা নবী একজন কিতাব প্রাপ্ত, রিসালত প্রাপ্ত, মুজিজা প্রাপ্ত একজন নবী। জয় বলেন সুবহানাল্লাহ। এরপরে সাথে থাকা মূসা আলাইহিস সালামকে বলতেছে, শোনো, তৃতীয় নম্বর ঘটনা, আমি খাবার চাইলাম বাড়ির কাছে গিয়ে, তারা খাবার দিল না, আমরা ক্ষুধার্ত, কিন্তু আসার মধ্যে দেখলাম একটা প্রাচীর বা ঘর ভেঙে যাচ্ছে। আমরা সেটা কেন নির্মাণ করলাম, পুনর্নির্মাণ কেন করলাম, তার কারণটা কি? আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করতেছেন, وَأَمَّا الْجِدَارُ فَكَانَ لِغُلَامَيْنِ يَتِيمَيْنِ فِي الْمَدِينَةِ وَكَانَ تَحْتَهُ كَنْزٌ لَهُمَا وَكَانَ أَبُوهُمَا صَالِحًا فَأَرَادَ رَبُّكَ
রাব্বুকা আন ইয়াবলুগাহুমা আশুদ্দাহুমা ইলা আখির আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা নবীকে বলতেছেন, ও মূসা, এই পরিবারের ভিতরে দুইজন এতিম সন্তান আছে। এই দুইজন এতিম সন্তানের সম্পত্তি তার পিতামাতা মারা যাওয়ার আগে এই প্রাচীরের নিচে ধন সম্পত্তি একটা গুপ্ত ধন সেখানে রেখে গিয়েছিল। এই পিতামাতা যখন বড় হবে, এই সন্তান যখন বড় হবে, বড় হওয়ার পরে এই সন্তানরা এই প্রাচীরের নিচের থেকে এই রক্ষিত সম্পত্তি পেয়ে যাবে। কিন্তু এখন যদি প্রাচীর ভেঙে যায়, পড়ে যায়, আর তার পরিবারের লোকরা যদি সম্পত্তি দেখে, তাহলে এতিমের সম্পত্তি তারা আত্মসাৎ করে ফেলবে। এতিমের সম্পদ তারা আত্মসাৎ করে ফেলবে। এই জন্য আমি প্রাচীরটা কি করেছি? গেঁথে দিয়েছি। প্রাচীরটা আমি নির্মাণ করে দিয়েছি যাতে এতিমের সম্পদ আত্মসাৎ হতে না পারে। তাহলে পরোক্ষভাবে আমি কি করেছি? তাদেরকে উপকার করেছি। সম্মানিত ভাইরা, এখানে একটা কথা দেখেন, আল্লাহ বলতেছেন আবুহুমা সালিহা ফাআরাদা রাব্বুকা, রবের পক্ষ থেকে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এতিম দুই নাবালক সন্তানের সম্পদকে রক্ষণাবেক্ষণ করলেন। কারণ ওই এতিমের দুই নাবালক সন্তানের পিতামাতাও কিন্তু সালিহা, তারা নেককার মানুষ ছিল। কি ছিল? নেককার মানুষ ছিল তারা। নেককার মানুষের সন্তান যদি এতিম হয়, আল্লাহ ওই এতিমদের নিজে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত তার দলিল, প্রমাণ। আর কোরআন অন্য জায়গায় আল্লাহ তাআলা এই কথাটা বর্ণনা করেছে। আপনি যদি অন্যায় কাজ করেন, অন্যায় কাজ করতে করতে চূড়ান্ত সীমায় পৌঁছে গেলেও হয়তো দুনিয়ার বুক থেকে আপনার কোনো অবিচার, কোনো নির্যাতন, কোনো জুলুমের শিকার আপনি নাও হতে পারেন, হয়তো কোনো বিপদ আপদের সম্মুখীন নাও হতে পারেন। কিন্তু আপনি যদি কোনো মানুষের উপরে অন্যায় অবিচার করেন, এই অন্যায় অবিচারের অপরাধের শাস্তি আপনি মরে যাওয়ার পরে আপনার সন্তানদের উপর আসবেই। এটা কোরআন তা গ্যারান্টি দিয়েছে। কি দিয়েছে? আপনি হয়তো মনে করতেছেন আমি অন্যায়ভাবে ইনকাম করছি, অন্যায়ভাবে অবিচার করতেছি, অত্যাচার করতেছি, আমার মনে হয় কিছু হচ্ছে না। আপনি এটা ভুলে যাবেন না কখনো। আপনি আপনার উপরে মৃত্যুর আগে যদি কোনো জুলুম, মৃত্যুর আগে কোনো রকমের যদি শাস্তি যদি নাও আসে, তাহলে ওই অপরাধের শাস্তি আপনার সন্তানদের উপরে আসবে। এটা গ্যারান্টি, এই আয়াতটার দলিল। তাফসীরের ভিতরে দেখবেন এই কথাগুলো উল্লেখ করা আছে। আর কোনো মানুষ যদি নেককার হয়, সেই নেককার মানুষগুলো যদি তার সন্তানরা কোনো অধিকার থেকে বঞ্চিত হয়ে যায়, আল্লাহ তাআলা তাদের অধিকার ওই নেককার মানুষদের সন্তানদেরকে প্রতিপালন করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে সাহায্য সহযোগিতা করবেন। এই ওয়াদা আল্লাহ তাআলা করেছেন কোরআনে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন একটা উদাহরণ দিই আপনাদেরকে, কোরআন বর্ণনা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ইলা আখির আয়াত। কোরআনে কারীম হামিম সাজদার 30 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব হচ্ছেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, আর এর উপরে অবিচল থেকে ইস্তেকামাত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই লোকটার মৃত্যুর সময় আল্লাহর ফেরেশতারা গ্যারান্টি দিয়ে বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নেই, ওয়া লা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নেই। কারণ মৃত্যুর সময় ওই মানুষটা, নেককার মানুষটা মরে যাওয়ার সময় কিন্তু চিন্তা করে, হায় হায় আমার ওই নেককার সন্তান, নাবালক সন্তান দুনিয়ায় থাকবে, আমার বিধবা স্ত্রী থাকবে, তাদের কি হবে, এরকম পেরেশান করতে থাকে তারা। তখন ফেরেশতারা দুনিয়ার সুসংবাদ, আখিরাতের সুসংবাদ দেন ওই মৃত্যু সজ্জায় নেককার মানুষদেরকে, যে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই। ওর রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব তুমি চলে যাওয়ার পরে এটা আল্লাহর জিম্মাদারে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে এই আয়াতের বর্ণনায় আল্লাহ তাআলা নেককার মানুষদেরকে 4 জায়গায় ফেরেশতা নাজিল করে সহযোগিতা করবেন তার বর্ণনা আছে। কয় জায়গায়? 4 জায়গায় ফেরেশতা নাজিল করে তাদেরকে সহযোগিতা করবেন তার বর্ণনা উল্লেখ করা হয়েছে। সম্মানিত ভাইরা, আমরা বলতেছিলাম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনা কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন
সূরাতুল কাহফের 60 নম্বর আয়াত থেকে 82 নম্বর আয়াত পর্যন্ত হযরত মূসা এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাসগুলো, ঘটনাগুলো সেখানে বর্ণনা করেছেন। তার মধ্য থেকে আমি কিছু কথা উপস্থাপন করেছি। এবার আসেন মূল শিক্ষা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন। নবী হওয়ার পরও সব জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেন নাই। তাকে কি করেন নাই? সব জ্ঞান দেন নাই তাকে। একজন নবী হলেই যে সব জ্ঞান তিনি পাবেন তা নয়। তার থেকে অগণিত অসংখ্য বান্দা দুনিয়ার বুকে থাকতে পারে, তিনিও জ্ঞানী হতে পারেন। তার জ্বলন্ত দৃষ্টান্ত হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেখানে আল্লাহ নিজে বলেছেন বিমাজমাইল বাহরাইন, হে মূসা তুমি যে বলেছো তোমার জনতার সামনে যে এই জামানায় আমার চাইতে আর কেউ জ্ঞানী নেই, কিন্তু আমি আল্লাহ বলতেছেন বিমাজমাইল বাহরাইন, ওই দুই দরিয়ার মাঝখানে একজন আমার নেককার বান্দা আছে, যেই বান্দা তোমার চাইতেও জ্ঞানী। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কখনো অহংকার পছন্দ করে না। নবীদের মুখ দিয়ে অহংকার সুলভ কোনো কথা বের হোক, এটা আল্লাহ তাআলা কখনো বরদাস্ত করেন নাই। এজন্য সাথে সাথে নবীদের কি করেছেন? সংশোধন করে দিয়েছেন। সম্মানিত ভাইরা, তাহলে ইলম অর্জনের দিক থেকে পৃথিবীতে সবাই সমান না। তবে হাল ইস্তাউল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, কোরআন বলছে যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। যারা জানে আর যারা জানে না তারা কখনোই সমান হতে পারে না। এজন্য জান্নাতওয়ালা ব্যক্তিদেরকে অবশ্যই সম্মান করতে হবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি বলে সম্বোধন করেছেন, কারণ মূসা আলাইহিস সালাম নবী, খিজির আলাইহিস সালাম নবী না। কিন্তু তার থেকে জ্ঞান জানার পরও, বেশি জানার পরও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে মর্যাদায় তিনি যেতে পারেন নাই। দ্বিতীয় নম্বর শিক্ষা হচ্ছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাথরের উপরে ঘুমিয়েছিলেন, ঘুমিয়ে থাকার পরে জাগ্রত হয়ে তিনি হাঁটতে শুরু করলেন। আর হাঁটতে হাঁটতে মিন সাফারিনা হাযা নাসাবা, তিনি ক্লান্ত হয়ে গেলেন। তিনি ক্লান্ত হয়ে গেলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথার দ্বারা তাফসীরকারকগণ বুঝিয়েছেন যে ভুল পথে চললে মানুষ সবসময় ক্লান্ত হয়ে যায়, কি হয়ে যায়? সে দিশাহারা হয়ে যায়। এজন্য মানুষের জীবনের ভুল পথটা মানুষকে ক্লান্তির শেষ লগ্নে পৌঁছে নিয়ে যায়, ধ্বংস করে দেয় তাকে। এজন্য সবসময় আল্লাহর কাছে যেতে হয়, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সরল সঠিক পথের রাস্তা দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর কাছে চাইতে হয়। যা আমরা প্রতিদিন সূরা ফাতিহার মধ্যে প্রতিটা রাকাতে আমরা এই কথা আল্লাহর কাছে বলে থাকি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক সরল রাস্তা দেখাও। কারণ সঠিক এবং সরল রাস্তাটাই হচ্ছে এই পৃথিবীতে মানে কল্যাণের রাস্তা, এই পৃথিবীতে শান্তির রাস্তা। যে পথে হাঁটলে যাদের হৃদয় মন সবসময় সর্বপ্রকার দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা তাদের উপরে রহমত করেন, তাদের উপরে আল্লাহ তাআলা অনুগ্রহ করেন। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুইটা স্পেশালি জিনিস দান করেছিলেন। আল্লাহ বলছেন আতাইনাহু রাহমা, আমি আমার পক্ষ থেকে খিজিরের প্রতি অনুগ্রহ করেছিলাম, দয়া করেছিলাম, রহমত দান করেছিলাম। এটা ছিল একটা বিষয়। আর একটা উল্লেখ করেছেন মিল্লাদুন্না ইলমা, আমি খিজিরকে স্পেশালি জ্ঞান দান করেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরপর আরেকটা শিক্ষা হচ্ছে ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। নবী হওয়ার পরও তিনি খিজিরের কাছে গিয়ে, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে শিক্ষা গ্রহণ করতে কখনো ইতস্তবোধ হন নাই, লজ্জা পান নাই। কিন্তু আমাদের ভিতরে একটা বদ অভ্যাস আছে। মনে করেন আমি কোরআন শরীফ জানি না, আমার বয়স 50-60 বছর হয়ে গেল। আপনি যখন নসিহত শুনলেন যে কোরআন শরীফ জানেন না, এটা কোরআন শরীফটা পড়েন, আপনার বয়স বেশি হয়েছে তাতে কি হয়েছে? অনেকে বলে আমি এখন মুরব্বী হয়ে গেছি, একটা বাচ্চা ছেলের কাছে পড়া শিখবো, এর চাইতে লজ্জা জিনিস আর কিছু আছে নাকি? এটা ইতস্তবোধ কখনো করা যাবে না। শিক্ষা গ্রহণের ব্যাপারে দুনিয়া থেকে কবর পর্যন্ত শিক্ষা গ্রহণের ব্যাপারে কখনো লজ্জা করা যাবে না। নবী হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে শিক্ষা গ্রহণ করতে গেছেন, সোহবত চেয়েছেন। এজন্য উস্তাদকে সম্মান করা এবং বয়স বেশি হলেও শিক্ষা গ্রহণ করার ব্যাপারে কখনো লজ্জাবোধ করা যাবে না। এটার থেকে একটা শিক্ষা আছে আর কি। সম্মানিত ভাইরা, এরপরে আরেকটি শেষ কথা বলে আজকের আলোচনা শেষ করব। সেটা হচ্ছে যে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে জ্ঞানের যে আলোচনা,
এর দ্বারা আল্লাহ তাআলা আমাদের কি বুঝিয়েছেন সে জিনিসটা হচ্ছে এই, সঠিক জ্ঞান প্রাপ্ত যদি কোনো ব্যক্তি হয়ে থাকে তাহলে সে কখনো পথ ভুলে অন্য রাস্তায় চলে না। দাজ্জাল পৃথিবীতে আসবে, সঠিক জ্ঞানের পৃথিবীতে, বর্তমান পৃথিবীতে সঠিক জ্ঞানের রাস্তা হচ্ছে কোরআনের রাস্তা। কিসের রাস্তা? কোরআন ছাড়া অন্য কোনো জ্ঞানের রাস্তা সঠিক আছে? আরো জোরে নেই। এই পৃথিবীতে কেবলমাত্র সঠিক রাস্তা নবীদের রাস্তা, সঠিক রাস্তা হচ্ছে কোরআনের রাস্তা, সঠিক রাস্তা হচ্ছে ইসলামের রাস্তা। জোরে বলেন ঠিক কিনা? যদিও আজকে বলা হচ্ছে যে ইসলাম ধর্মের চাইতে নাকি সনাতন ধর্ম অনেক উত্তম। সম্মানিত ভাইরা, আমরা কোন দায়িত্বশীলের মুখ দিয়ে এই কথা শুনতে চাই না, এটা আমাদের জন্য লজ্জা। কোরআনে কারিমে সূরাতুল আল ইমরানের 19 নম্বর আয়াত, সূরাতুল মাইদার 3 নম্বর আয়াত, আপনি সরাসরি কোরআন শরীফটা বাড়িতে খুলবেন, আমি মিথ্যা বলছি না। যদি না মেলে তা আমার কাছে এসে আমার জিহ্বাটা কেটে দেবেন। আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে সবচেয়ে মনোনীয় এবং পছন্দনীয় ধর্ম ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। ধরে বলেন নাম কি? সম্মানিত ভাইরা, নবীদের পথ, ইসলামের পথ, কোরআনের পথ হচ্ছে পৃথিবীতে সঠিক পথ, সঠিক রাস্তা। এজন্য এই সঠিক রাস্তার সঠিক জ্ঞান যদি আপনার ভিতরে থাকে তাহলে কখনোই দাজ্জাল আপনাকে প্রতারিত করে তার দিকে নিতে পারবে না। আর এই জ্ঞান থেকে যদি আপনি দূরে সরে যান তাহলে মুহূর্তের ভিতরে আপনাকে গ্রাস করে ফেলতে পারবে। আসুন আমরা সেইভাবে চলার চেষ্টা করি। আর কোরআন থেকে প্রতিদিন আমাদের উপরে নামাজ পড়া যেমন ফরজ, প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করা কি ফরজ না? এটা কোরআন শরীফের প্রথম বিধান। এজন্য প্রতিটা দিন কোরআনের সাথে সম্পর্ক রাখেন। এই কোরআনটা একটা রশি, যা আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেছেন ফাকাদিস্তামসাকা বিল উরওয়াতিল উসকা। তামসাকা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে একটা জিনিস যদি আপনি এক হাত দিয়ে ধরেন তাহলে ওর মজবুত শক্তি হবে একরকম, আর দুইজন টান দিলে আপনার হাতের মধ্যে থেকে এমনি বেরিয়ে যাবে, ঠিক কিনা? বেরিয়ে যাবে। কিন্তু একটা রশি বা একটা খুঁটি যদি আপনি দুই হাত দিয়ে এরকম মজবুত করে চেপে ধরেন আর 5টা লোক যদি আপনার কাছ থেকে এই খুঁটি ছিনাই নিতে চায় তাহলে সহজেই কিন্তু নিতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে ওই জান্নাত থেকে দুনিয়ায় নামিয়ে দিয়েছেন, আর দুনিয়ার থেকে আবার জান্নাতে যাওয়ার জন্য একটা রশি আমাদের জন্য ছেড়ে দিয়েছেন। সেই রশির নাম হচ্ছে কোরআন শরীফ। সেই রশির নাম কি? কোরআন শরীফ। সেই রশির নাম হচ্ছে কোরআন শরীফ। সেই রশিটার নাম হচ্ছে কোরআন শরীফ। কুয়ার ভিতরে বালতি ছেড়ে দিলে বালতির রশিটা যদি মজবুত থাকে তাহলে অবশ্যই বালতির ভিতরে পানি উপরে উঠবে না? উঠবে না? উঠবে। আর রশি যদি দুর্বল হয় পানি নেওয়ার সাথে সাথেই বালতির রশি ছিঁড়ে কি বালতি নিচে কি হবে? পড়ে যাবে। এজন্য আল্লাহ বলেছেন ফাকাদিস্তামসাকা, তোমরা কোরআনকে মজবুত ভাবে ধরো। এই কোরআনটা ধরার নামই হচ্ছে ইসলাম ধরা। এই কোরআনটা ধরার নামই হচ্ছে আল্লাহর রাস্তা ধরা। এই কোরআনটা ধরার নামই হচ্ছে নবীদের রাস্তা ধরা। ধরে বলেন ঠিক কিনা? এজন্য কোরআনকে মজবুত ভাবে ধরেন, তাহলে এই কোরআন যেমন বালতি উপরে রশি ঠিক থাকার কারণে বালতির পানি উপরে উঠবে, আপনি যদি কোরআন যত মজবুত ভাবে ধরবেন আপনাকে আস্তে 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 এই কোরআনের এই রশিটা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এজন্য প্রতিনিয়ত কোরআনে কারীম পড়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। না পারলে পড়ার চেষ্টা করেন, বাংলা পড়েন, না পারলে শেখেন, না হলে কিয়ামতে আপনাকে শাস্তি হবে। কোরআন শরীফের সূরাতুজ যুখরুফের 44 নম্বর আয়াত দেখবেন বাড়িতে, আল্লাহ বলছেন ওয়াইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। ও নবী, কোরআন সম্পর্কে আর কোরআন সম্পর্কে আপনাকে আর আপনার উম্মতকে কিয়ামতের ময়দানে আমি জিজ্ঞাসা করব। ওয়াইন্নাহু লাযিকরুল লাকা, জিকির মানে কোরআন, জিকির মানে কি? কোরআন। এই কোরআন সম্পর্কে আপনাকেও জিজ্ঞাসা করব, আপনার উম্মতকেও জিজ্ঞাসা করব। কেন? যে এই কোরআন পড়া হয়েছিল কিনা, কোরআন বুঝা হয়েছিল কিনা, কোরআন মানা হয়েছিল কিনা, কোরআন প্রতিষ্ঠিত করা হয়েছিল কিনা, এই ব্যাপারে কিয়ামতের ময়দানে আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে। এখানে 4টে কথা বলেছি, কোরআন পড়া, কোরআন বুঝা, কোরআন মানা, কোরআন প্রতিষ্ঠিত করা। এই 4টা বিষয় সম্পর্কে পৃথিবীতে নবী থেকে শুরু করে যত উম্মত আছে কিয়ামতের ময়দানে সবাইকেই আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। তার দলিল সূরাতুজ যুখরুফের 44 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 44 নম্বর আয়াত। এজন্য আপনারা নিজেদের থেকে সাবধান হবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।